হ্যাঁ, সে এইভাবেই মনে করে এই সাল ফালগুলো খুব কষ্ট হইতেছে, বুঝছেন? ছোট ছোট সাল ফাল ভাতের জমিতে কাঁদে, অমুকের জমিতে কাঁদে, এর বাপ তো আর কামাই করে ফেলতেছে না। ধরে কোহানে কামাইতেছে, এখন চতুর্পথে পানি, এখন মানুষের কামাই নাই। এখন এইভাবে কতকাল এই টাউ টৌ 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 করিয়া এইভাবে চলতেছে, খায়াও দিন দিতে না খাও দিন দিতেছে, এই অবস্থা চরের ভার। কি হয়েছে আপনাদের এই ঘরগুলো ভাঙলো? ঘরগুলো ভাঙলো ওই যে হ্যাঁ, সরকার তো আপনাদের লইলে যে পুকুর কাটছিল, কাটে রাস্তায় মাটি দিছে, তলের তেইয়া ভাঙিয়ে এই ঘরগুলো পানির মধ্যে পড়ে যেতেছে। হ্যাঁ, কি করে ভাঙিয়ে ভেঙে যাই টাইনিয়ে ডাঙায় উঠেছে, গাছ দেখে থুয়ে দিছি, থুয়ে দিয়ে এই যে এখন কি করি সিমেন্টের খোটাগুলো উঠে পাই নেই, বহুত তলে গাড়া, তলের তে ভাঙিয়ে আর খুঁজতে নিয়ে গেছে। কারণ হেতা আমরা কেবল করে করবো। ডাক্তার কাছে নিবের গেলি অনেক কষ্ট, নদী পার হইতে যাইতে খুবই কষ্ট। আমাকে এই জায়গায় একটা হাসপাতাল দেখ, শিশু একটা হাসপাতাল দেখ, অনেক কিছু যারা এই জায়গা আছে 80টা ঘর হয়তো 50-60টা যা মানুষ বসবাস করে, আরো 10টা ঘর যারা ছিল তাকে যা ঘর নাই, এখন নদীর মতো ভেঙে গেছে এই ঘরগুলা। এখন এনারা আর একটা ঘরে আর একজনের পাশে অল্পটু জায়গায় রাখছে, খুবই কষ্ট তারা আছে। এখন এনাকে সরকার কোনো সাহায্য এই পর্যন্ত এনারা এই জায়গা বাস করে পায় না, সরকারি না পাওয়াতে এনারা খুবই কষ্ট, মাঠে কাজ করে খায়, নদীতে হয়তো একজন জাল সুবিধা পায় না। ঠিক আছে, আমাদের খোঁজ খবর না, আমরা কি হাল আছি, গরিব মানুষ, নদী ভাঙা মানুষ, আমরা এখানে বসবাস করি, গোস্ত করে মাইছি, কোনো সুযোগ সুবিধা আমাদের এখানে নাই, তারা দেখতেও আসে না। ডিজারিং করে এখানটা মাটি কেটে নিয়েছে, ওই পর্যন্ত ছিল, ডিজারিং করে মাটি কেটে নিয়েছে, এখানটা এই ঘরগুলি একবারে আমাদের দিয়ে আমরাই নদীতে চলে গেছিলাম, রাতে সেরে করে বাড়াচ্ছে সব। এখন তারা এসে খালি দেখে যায়, কিন্তু আমাদের কোনো কালকে এসে দেখে গেছে, আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় নাই। একটু বলেন কি আসে তারা ভোটের সময় আসে, ভোট দিয়ে দিলে তারা আর এখানে আমাদের আর দেখতে শুনে আসে না, সুযোগ সুবিধা আমাদের দেয় না। আমরা খুব অসহায় আছি, নদী ভাঙা মানুষ, আবার এখানেও এসে নদী ভাঙায় পড়ে গেছি, পরে তোর মানুষের বাড়ির মাঠ মজুরি কাজ করে আমরা খাই, খুব কষ্টের মধ্যে আছি। আমাদের এখানে একটা থাকার মতো ব্যবস্থা যাতে সরকারের যাতে দেয়, আমরা যাতে থাকতে পারি, গরিব মানুষ এইভাবে দিন যাপন করতে পারি আমরা। ঠিক আছে, তারপরে ই করি আমরা, ফুলাহান টুলাহান কষ্ট করে থাকি, ঘর বাড়ি নাই, আর জায়গা বাসা যদি থাকি তাহলে থেকে আমরা গুছি গ্রামে আসতাম নাকি। আমরা আপনাদের একটা ভোট যদি দেই, আপনারা তো ভোটের সময় আসেন, খালা ভোট দিবেন, চাষি ভোট দিবেন, ভোটের সময় তো আমরা ভোট দেই, তারপরে তো আমাদের কেউ তোমাকে জিজ্ঞাসা করেন না, আমরা ওরেত করে দেখাই। আমরা গরিব মানুষ, চহে পাতারে একটা বড়ি আনি বরগায়, একটা গরু বরগায় নিয়ে জানে খাইতে, তারপর খাই। চেয়ারম্যানকে দেখিনি, মেম্বারকে দেখিনি, আমাদের পায়খানা দিবেন, নালে একটা কল দিবেন। গরিব মানুষ, চেয়ারম্যান মেম্বার তো দেয় না, থাকার মতন ব্যবস্থা তাই করে দিবেন। আমি ওইলে পারে এইটা দেবো সেইটা দেবো, আমরা যে সারা বছর এই অবহেলিত অবহেলায় আমাদের ক্ষতি নেয় না, এখন আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে, কেউ দেখে না।